যখন ইফতারের সময় হয়ে যায় সাথে সাথে তোমরা ইফতার করে ফেলো। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, আমার উম্মতেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, ততদিন পর্যন্ত ভালোর মধ্যে থাকবে, যতদিন না তারা আজ্জালুল ফিতর, যতদিন না তারা তাড়াতাড়ি ইফতার করে নেবে, অর্থাৎ সময় হয়েছে সাথে সাথে তারা ইফতার করে নেবে। এই কাজ তারা যতদিন করবে ততদিন তারা কল্যাণের উপরে থাকবে। আর তারা যদি এই কাজ থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে তাদেরকে অকল্যাণ গ্রাস করে ফেলবে। তাহলে এক হাদিস থেকে জানলাম ইফতার কখন করব, ইফতারের সময় যখন হয় তখন করব। দ্বিতীয় হাদিস থেকে জানলাম কি দিয়ে ইফতার করব, খেজুর দিয়ে অথবা পানি দিয়ে। 3 নম্বর হাদিস থেকে জানলাম আল্লাহর রাসূল কি দিয়ে ইফতার করতেন, খেজুর দিয়ে ইফতার করতেন। 4 নম্বর হাদিস থেকে জানলাম আমরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকব যতদিন পর্যন্ত আমরা সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেব। এবার আসেন 5 নম্বর হাদিসে আল্লাহর রাসূল কি বলেন। 5 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন যে যেই বান্দা সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নিবে ওই বান্দাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আহাব্বু আল্লাহ রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দেয়, হাদিসে কুদসি বলা হয় যেই কথাটা সরাসরি আল্লাহ তাআলা বলেন, হাদিস বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অথবা তার কর্ম দ্বারা, তার কথা দ্বারা, তার মনসম্মতি দ্বারা যেটা প্রকাশ পায় সেটাকে হাদিস বলে। এরপরে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা আল্লাহর রাসূল তার মুখে শুধু বলেছেন সেটাকে বলা হয় হাদিসে কুদসি। অর্থাৎ কথা হলো আল্লাহর, বের হলো রাসূলের জবান দিয়ে, ওইটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহর রাসূল হাদিসে কুদসির মধ্যে বলেন আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুকুম ইফতারা, যেই বান্দা তাড়াতাড়ি ইফতার করে নিবে, অর্থাৎ ইফতারের সময় হওয়ার সাথে সাথে যেই বান্দা ইফতার করে নিবে ওই বান্দাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন। তাহলে আমরা ফার্স্ট হাদিস থেকে জানলাম ইফতার কখন করব, ইফতার কি দিয়ে করব। এবার আসেন 6 নম্বর কথা। আমরা নিজেরা তো ইফতার করব। আমরা যদি অন্য লোককে যদি ইফতার করাই তাহলে এই ইফতার করানোর মধ্যে ফজিলত কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান ফাত্তারা সাইমান, যদি কোনো বান্দা রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, যদি কোনো বান্দা রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে কানা লাহু মিসলু আজরিহি, ওই বান্দার রোজা রাখিয়া যেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করা হবে আল্লাহর রাসূল বলেন ওই পরিমাণ আমল তোমার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমি রোজা রাখছি, আরেকজন ভাই রোজা রাখছে, ওই ভাইকে আমি রোজাদার ব্যক্তিকে আমি ইফতার করালাম। ইফতার করানোর দ্বারা যদি ওই ভাইয়ের আমলনামায় যেই আমলটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন হুবহু কানা মিসলু আজরিহি, হুবহু ওই আমলটা, ওই সওয়াবটা আমার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলেন যে গায়রু আন্নাহু লা ইউনকাসু মিন আজরি সাইমি শাইউন, ওই বান্দার আমলনামার যে আমলটা তোমার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন ভেবো না ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা কমতি করবেন না, আল্লাহ তাআলা কমতি করবেন না। ওই বান্দার আমলনামায় যতদূর আমল দেওয়া দরকার ততদূর আমল ওই বান্দার আমলনামায়ও দিবে এবং ওই ততদূর সওয়াব তোমার আমলনামায়ও আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার আসেন তো এখন আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। এখন বলেন তো আমার কাছে একজন ব্যক্তিকে ইফতার করানোর মতো সামর্থ্য নাই, আমার কাছে ইফতার করানোর মতো সামর্থ্য নাই। কারণ স্বাভাবিকত আমরা যখন ক্ষুধার্ত থাকি, রোজা রাখার পরে ক্ষুধার্ত হয়ে যাই, এখন ইফতারের সময় আমরা রকমারি আইটেম খাই, আমরা ফ্যাট ভরে খাই, ভর্তি করে খাই। এখন ওই ফ্যাট ভর্তি করে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই, এখন আমি কি ইফতার করাবো না? করাবো। কেমনে করাবো? ওই যে আল্লাহর রাসূল বললেন ইফতারের মধ্যে বরকতের খাবার কি? খেজুর খাওয়া। ইফতারের মধ্যে বরকতের খাবার কি? পবিত্র খাবার কি? পানি খাওয়া। এখন আমার কাছে নাই, আমি তাকে ফ্যাট ভর্তি করে খাওয়াবো, আমার কাছে নাই। ওই খেজুর খাওয়ানোর দ্বারা, ওই পানি খাওয়ানোর দ্বারা ওই বান্দার আমলটা, ওই সওয়াবটা আমার আমলনামায় আল্লাহ হুবহু লিপিবদ্ধ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেম এরকম হুবহু একটা ঘটনা আল্লাহর রাসূলের যুগে ঘটলো। আল্লাহর রাসূল বললেন, যখন এই হাদিস বললেন তোমার কোন বান্দাকে যখন, তোমার কোন ভাইকে যখন তোমরা ইফতার করাবা, ইফতার করানোর পরে ওই বান্দার
আমলগুলা যখন, সওয়াবগুলা যখন তোমার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন, তখন তোমাদের কাছে কেমন লাগবে? তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাকে তো তৃপ্তি সহকারে ইফতার করানোর মতো আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, আমরা কিভাবে ইফতার করাবো? আল্লাহর রাসূল বললেন, তাহলে ওই বান্দাকে একটা খেজুরের মাধ্যমে হইল ইফতার করিয়ে ওই বান্দার সওয়াবগুলা তোমার আমলনামায় লিখে নাও। বলে খেজুর তো নাই, কি করব? বর্তমান সময়ে তো খেজুরের এত দাম, কেমনে খেজুর খাওয়াবো? আল্লাহর রাসূল বলেন, খেজুরও না পারলে এক গ্লাস পানি হলেও, এক গ্লাস পানির বিনিময়ে হলেও ওই বান্দাকে ইফতার করাইয়া তোমার আমলনামা ওই বান্দার সওয়াবগুলো লিপিবদ্ধ করে। এই জন্য আমি যদি এক গ্লাস পানি দ্বারা একজন ব্যক্তিকে ইফতার করাই, তাহলে আমার আমল নামায় আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা সওয়াবগুলো লিপিবদ্ধ করে দিবেন। যদি 10 জনকে করাই, 10টা রোজার 10 জন ব্যক্তির আমল আমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। 100 জনকে করাইলে 100 জনের আমল আমার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দিবেন। এই জন্য আমাদের সামর্থ্যে যতদূর কুলায় আমরা যেই সমস্ত আইটেম গুলো ইফতারের মধ্যে করি, একটা প্লেটের মধ্যে যতদূর সম্ভব, একটা প্লেটের মধ্যে একটা পেঁয়াজু, একটা বেগুনি, একটা আলুর চপ, 2-4টা বুট পার্শ্ববর্তী ঘরের মধ্যে ফাটাবো, আর পার্শ্ববর্তী ঘর আমার ঘরের মধ্যে ফাটাবে। তার দ্বারা ফায়দা কি? আমার ইফতারি সে খাইলো, তার ইফতারি আমি খাইলাম। আমার ইফতারি খাওয়ার দ্বারা, আমার ইফতারি সে খাওয়ার দ্বারা আমার যে সওয়াবটা, সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হইল। আমার সওয়াব কি কমবে? কমবে না। আমিও যে সওয়াব পাবো, সেও সেই সওয়াব পাবে। তার ইফতারি আমি খাওয়ার দ্বারা তার সওয়াব আমার আমলনামায় লিপিবদ্ধ হবে, তারও সওয়াব কমবে না। সেও যে সওয়াব পাবে, আমিও সেই সওয়াব পাবো। এই জন্য এই আমলটা সব সময় করা দরকার। সামান্য পরিমাণ হলেও পার্শ্ববর্তী ঘরে কিছু ইফতার ফাটানো, যাতে করে তাদের সওয়াবগুলোও আমি নিতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বান্দা কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ওই বান্দার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছু আপনার রুটি এবং জাইতুন ফল নিয়ে আসলেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো খাইলেন, ভক্ষণ করলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আফতারা ইনদাকুমুস সাইমুন, ও ওবাদা, তোমার নিকটে রোজাদার ব্যক্তি ইফতার করলো, তোমার নিকটে রোজাদার ব্যক্তিরা ইফতার করলো। ওয়া আতআমাকুমুল আবরার, এবং নেককার ব্যক্তিরা ভক্ষণ করলো। ইফতার করলো কারা? রোজাদার ব্যক্তিরা। ভক্ষণ করলো কারা? নেককার ব্যক্তিরা। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, এবং তোমার উপরে ফেরেশতারা, তোমার উপরে ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ এই বান্দাকে আপনি maaf করে দেন, আল্লাহ এই বান্দাকে আপনি maaf করে দেন। এইভাবে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে। এই জন্য ইফতার করানো আমরা নিজেরা তো করবো, অপর ভাইকে করাবো। শরম লাগে কেমনে খেজুর খাওয়াই, শরম লাগে কেমনে পানি খাওয়াই, শরমের কিছু নাই। যেটা আছে সেটা আমি তারে খাওয়াবো, সে আমারে খাওয়াবে। খাওয়ানোর দ্বারা তার আমল আমি পাইলাম, আমার আমল সে পাইল।